মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার জন্য আপনাদেরকে আমার বাড়িতে অনেক অনেক ছোট বড় কথা শুনতে হয়েছে, অনেক অপমানিত হতে হয়েছে। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। অপমান? আমাদের মান অপমানের কথা নাই ছেড়েই দাও। আমরা গরিব মানুষ, আমাদের মান অপমানের আর কে কবে তোয়াক্কা করেছে? কিন্তু তুমি তো একটা ভালো বাড়ির, একটা শিক্ষিত বাড়ির ছেলে। তুমি কি করে তোমার বাড়ির, তোমার পরিবারের সমস্ত লোকজনদের মান সম্মানের কথা ভুলে গেলে? তোমার বাবা নিজে যে গণবিবাহের উদ্যোক্তা, সেই গণবিবাহের মণ্ডপে গিয়ে তুমি নিজেই বিয়ে করে নিলে, তাও কি না আমাদের মতো একটা বাড়ির মেয়েকে। কি করে ভাবলে যে তেলে জলে মিশ খায়? বাবা, ভাই বাবা ফোন করেছে। বাবা কি করবো? ফোনটা কি ধরবো? হ্যাঁ ধর, রয়্যাল বেঙ্গল টাইগারের ফোন না ধরলে হবে, ধর। হ্যালো হ্যালো বাবা। হ্যালো বলতে লজ্জা করছে না? হ্যাঁ, আচ্ছা তুমি এখনো তোমার জুড়িদারের সাথে জুড়ে রয়েছো, তাই তো? না বাবা, এই তো আমি বাড়ি আসছি। হ্যাঁ শোনো, বাড়ি ফিরতে হলে একা ফিরবে, কিন্তু যদি তোমার জুড়িদার আর তার বউকে নিয়ে বাড়িতে ফেরার চেষ্টা করেছো, তাহলে কিন্তু তোমাকেও আমি ত্যায্য পুত্র করব, মনে রেখো। ও বাবা, আমি কি করলাম? আমি তো অন্যায়ের সাথ দিলে তোমাকেও আমি সব কিছু থেকে বঞ্চিত করব। তোমার ওই হার্ডওয়্যারের দোকান আমি কেড়ে নেবো, আর শুধু তাই নয়, তোমার স্ত্রীকেও তোমার সাথে জীবনে আমি যোগাযোগ রাখতে দেব না। বুঝতে পারবে তখন? ওই জুড়িদারের হাত ধরে রাস্তায় রাস্তায় তখন ফেটা করে ঘুরে বেড়াতে হবে। কিন্তু বাবা, একটা কথা বলবে না। তোমার ভাইকে বলে দিও তার নতুন বউকে নিয়ে এ বাড়িতে নয়, এ বাড়ির বাইরে যেন সংসার পাতে, ঠিক আছে? সে কি কথা? কিন্তু বাবা, তুমি আমার একটা কথা শোনো, রিদান তো এই বিয়েটা মেনেই নিতে চাইছে না। মানতে চাইছে না? বিয়ে তো ওকে মানতে হবে, কারণ ওই বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছি। এখন মানি না বললে না খুন করে ফেলবো। এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস ছোটন। হ্যাঁ ঠাকুরপো, আচ্ছা ওদেরকে আসতে দাও না, তারপরে আলোচনা করে একটা ব্যবস্থা করা যাবে। না না না, আমি ওদের বিয়ে বাড়িতে ঢুকতে দেবই না কিছুতে। আমার তাহলে হৃদয় যাবেটা কোথায়, খাবেটা কি? কেন? ওর বউয়ের নাম ডায়মন্ড মন্ডল না, বড়া পাও গার্ল। সে বড়া পাও ভেজে দেবে, আর তোমার পাজির পাচাড়া ছেলে হালু ফুলুম করে খাবে আর ব্লগ বানাবে। না, কোনো কথা বলার দরকার না। ফোনটা ওকে দে। বৃন্দা, স্পিকারে দাও। এই জিৎ, হৃদয় কোথায় রে? এই তো আমার পাশেই বসে আছে। হ্যাঁ, ওকে বলো মাটিতে গর্ত খুঁড়ে ঢুকে যেতে। ফোনটা একটু ওকে দে, বল মা কথা বলবে। আর কত নাটক করবে শালাবাবু? হ্যাঁ এই তো দিচ্ছি। মা কথা বলবে বলছে না, কথা বল। আমি কথা বলবো না। কথা বলবো না বলে হবে না, তোকে কথা বলতেই হবে। আরে বলবে, কিচ্ছু হবে না ভাই, কথা বলেনি, কিচ্ছু বলে না, আমার কিচ্ছু বলে না, আমি বলছি তো। হ্যালো মা, আমার খুব ভয় করছে। এখন ভয় করছে বলে কোনো লাভ আছে? হ্যাঁ, বিয়েটা করার সময় মনে ছিল না? হ্যাঁ, এখন যত তাড়াতাড়ি সম্ভব ওই ডায়মন্ড মন্ডল নাকি তাকে নিয়ে বাড়িতে ঢোকো। মা তুমি চিন্তা করো না, আমি আর ডায়মন্ড কেউই এই বিয়েটা কন্টিনিউ করছি না। ওই দেখো, কন্টিনিউ করবে না মানেটা কি? এই, আমি মানছি তুই একটা ভুল কাজ করেছিস, আমাদের সকলের অপছন্দের একটা মেয়েকে বিয়ে করেছিস, তাই বলে বিয়েটা কিন্তু ছেলেখেলা নয়। হ্যাঁ, বিয়েটা সমস্ত নিয়ম মেনে যেভাবে হওয়ার সেভাবেই হয়েছে। এই বিয়ে তোমাকে মানতে হবে। তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব ডায়মন্ডকে নিয়ে বাড়ি ফিরে আয়। বাড়ি ফিরে গেলে যদি বাগমামা
তোমার বর যদি আমার উপর ঝাঁপিয়ে পড়ে তাহলে তো আমি হালুম হুলুম রিদান থেকে গেলুম গেলুম রিদান হয়ে যাব মা। শুনলে অসভ্য অভদ্র ছেলেটার মুখের ভাষাটা শুনলে তুমি এখনো কিভাবে কথা বলছে? ওই ছেলের মুখ দর্শন আমি করবো নাই বলে রাখলাম। শুনতে পাচ্ছ? বাঘের গর্জন শুনতে পাচ্ছ তো? রিদান, আমি জেঠুমনি বলছি, তোমার স্ত্রীকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তুমি এ বাড়িতে চলে এসো, কেমন? কি এত ভাবছেন আপনি? এত ভাববেন না। আপনি যান, আপনার বাড়িতে ফিরে যান। আমাদের এই বিয়েটা আপনাকে মানতে হবে না। মানতে হবে না মানে? কি বলছিস তুই ডায়মন্ড? তুই জানিস কি বলছিস? তোদের বিয়ে হয়ে গেছে, এখন যদি তোরা বিয়েটা না মানিস, তোরা যদি শ্বশুরবাড়ি না যাস, তাহলে সমাজ কি আমাদের মেনে নেবে বল? এটা কোনো বিয়ে নয় মা। বিয়ে নয় মানে? বিয়ে তো বিয়েই হয় মা। বিয়ে তো কি হয়েছে বাবা? তাই বলে কি তোমাদের সবাইকে ছেড়ে আমাকে চলে যেতে হবে? ওনার সঙ্গে গিয়ে থাকতে হবে? কিন্তু এটাই যে নিয়ম রে মা। আমি মানি না, আমি স্বীকার করি না। এভাবে কি কোনো বিয়েকে অস্বীকার করা যায় বল? কিন্তু ডায়মন্ড, এবার তো তোকে শ্বশুর বাড়িতে যেতেই হবে রে, যেতেই হবে তোকে। ছোটে, তুই চলে গেলে আমরা থাকবো কি করে রে? না ভাই, এই বাড়ি ছেড়ে তোদের সবাইকে ছেড়ে আমি কোথাও যাব না। না ডায়মন্ড, তুই আমাদের চিন্তা আর করবি না। আমরা যা হোক করে ডাল ভাত খেয়ে, যা হোক করে আপেটা খেয়ে চালিয়ে নেবো আমাদের দিনগুলো। তুই যা, শ্বশুর বাড়ি যা, স্বামীর সঙ্গে সুখে শান্তিতে সংসার কর ডায়মন্ড। সুখ, সংসার, বিয়ে, এই সব কিছুই আমার কাছে বিলাসিতা। আমার একটা ভুল হয়ে গেছে, আমি সেই ভুলটাকে শুধরে নেবই। হ্যাঁ, আমিও তো এই কথাটাই বলার চেষ্টা করছি। এইটা আর 5টা বিয়ের মতন ভালোবেসে বিয়ে করা নয়। প্রাণ বাঁচানোর দায় এটা একটা বোঝাপড়া ছিল, ছদ্মবেশ ছিল। এই বিয়েটা টোটালি মূল্যহীন, অর্থহীন। আপনার কাছে হয়তো আমাদের বিয়েটা মূল্যহীন, অর্থহীন, কিন্তু আমাদের দেশে একবার কোনো মেয়ের স্মৃতিতে সিঁদুর উঠলে সেই মেয়ের জীবনের অর্থই একেবারে বদলে যায় হালুম হুলুম রিদান। এই এক ছিটে সিঁদুরের যে অনেক ওজন, অনেক দাম। এত দামি জিনিস যে আমি মুছে ফেলতে পারবো না, কিন্তু এই এক ছিটে সিঁদুরের ওজন আমি আপনার উপর চাপিয়ে দেব না, কিছুতেই না। এই বোঝা আমি আপনাকে বইতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।